রমজান স্পেশাল সেহরির জন্য আজ তৈরি করেছি শসা দিয়ে শোল পুঁটি মাছ ভুনা। যেহেতু প্রায় গরম চলে এসেছে, তো ভোররাত্রে কিন্তু সেহরিতে কিন্তু যদি একটু ঠান্ডা টাইপের কিছু খাওয়া হয় তাহলে কিন্তু সারা দিনটাই ভালো যায়, ক্লান্তিও অতটা হয় না। তো আজ তৈরি করেছিলাম এমন একটা খাবার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শোল পুঁটি মাছগুলি কিন্তু আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তা একেবারে মচমচ করে ভেজে নিয়ে হয়ে গেলে এখন আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। আর আমি এখানে বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি সেই তেলের মধ্যেই, যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলে। তো যাই হোক, এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর রেগুলারলি যে আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি, এখানে আমি সেই মশলাগুলি ব্যবহার করে করব। ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছুতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে মশলার গা থেকে যখনই তেল ছেড়ে দিবে তখনই অ্যাড করে দিব শসাটাকে কিন্তু আমি এই যে মাঝখানে যে বিচি থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। তো যাই হোক, শসাটাকে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট এভাবেই কোনো পানি ছাড়া কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু শসা আর এটা থেকে কিন্তু পানি ছাড়বে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে। তারপর আবার একটু ধিমা আছে, এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। তো দেখো 5-6 মিনিট পর আমার রান্নাটা কিন্তু পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। তো আরও 2-3 বার ভালো করে নাড়া দিয়ে একেবারে ভুনা ভুনা করা হয়ে গেলে এখন অল্প একটু পানি দিয়ে দিব, ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানিটা অ্যাড করা হয়ে গেলে এখন ওই যে মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলকটা চলে এসেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিব, একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা একটু শুকানোর জন্য দিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখো অলমোস্ট আমাদের ঝোলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা যে কোনো খাবারের টেস্ট কিন্তু বাড়িয়ে দেয়। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো এখন পরিবেশন করে নেব। তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সেহরিতে যদি এরকম ঠান্ডা একটা খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয়। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।